গভীর রাত মায়ার নবী আবু বকরের দরজার সামনে যে দাঁড়ান। আস্তে করে মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর। সাথে সাথে সিদ্দিক আকবর দরজা খুলে দিলেন। নবী বলতেছে, রে আবু বকর, আমি তো এত জোরেও ডাক দিই নেই, এত জোরেও তোমাকে ডাক দিই নেই, কারণ দুশমন পিছনে আমাকে ধাওয়া করতেছে। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, মোহাম্মদকে যে ধরতে পারবা তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে দুশমন ছড়িয়ে পড়ল নবীকে ধরার জন্য। 100 উটের লোভে সবাই যার যার মতো পাগলের মতো দৌড়ায়। এই দিকে মায়ের নবী আবু বকর সিদ্দিকের দরজার সামনে আইসা ডাক দেয়, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দেয়। নবী বলতেছে, আবু বকর, এত গভীর রাত, সমস্ত মানুষজন ঘুমায় আছে, পাকপাকালি ঘুমায় আছে, নারী শিশু ঘুমায় আছে, সমস্ত মানুষ ঘুমের সাগরে বিভোর। এই গভীর রাতে তুমি এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো রে? কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলছো? সিদ্দিক তখন চোখের পানি মুছে আর কই, নবী গো, যেদিন আপনি বলেছিলেন আবু বকর তুমি সতর্কতাই গো, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছি। কখন জানি আমার নবী এসে ডাক দিবেন। যদি আমি ঘুমায় থাকি দরজা খুলতে দেরি হবে, নবীজির কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি। আজকে রাত লইয়া 40 রাত। আল্লাহু আকবার। হযরত ওমর সিদ্দিক আকবরকে বলতেছেন, ভাই আবু বকর। ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর ওমর কান্দের, কই ভাই আবু বকর রে, নেকি আমার কম না বেশি আমি কিছুই জানতে চাই না, আমি কিছু বুঝতেও চাই না, আমি কোনো তর্কেও যেতে চাই না। ভাই আবু বকর, শুধু ওই রাতের নেকিটা তুমি আমাকে দাও, আমি ওমর আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব। নবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দিছো ওই যে গারে সুর, যেই গারে সুরটা হলো পাহাড়ের উপরে একটা গুহা, ওই গুহার মধ্যে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিয়েছো। গুহার উঠতে গেলে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়। পাহাড়ের নিচে যে তুমি নবীকে বলেছ, ওগো দয়ার নবী, মায়ার নবী, এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, উঠলেও আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের পিঠে উঠেন। আল্লাহু আকবার, জোরে বল। সেদিন তুমি আমার মায়ার নবীকে নিজের পিঠে উঠাইছো, পিঠে উঠাইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় যায় পড়ছ। সেই গুহার মুখে যায় নবীকে আগে ঢুকতে দাও নাই, আমার নবীর গুহার মুখে দাঁড় করে তুমি বলছো, নবী গো আপনি একটু দাঁড়ান, আপনি আগে গুহায় ঢুকেন না গো নবী। যদি আপনি আগে ঢুকেন, গুহার ভিতরে যদি কোনো জীব জানোয়ার থাকে, আপনার যদি ক্ষতি করে ফেলে, গোটা উম্মত হালাক হয়ে যাবে। আর আমি আবু বকর আগে ঢুকব, আমার যদি কোনো ক্ষতি হয় উম্মতের তেমন ক্ষতি হবে না। এজন্য আপনি এই গুহার মুখে একটু দাঁড়ান। নবীকে গুহার মুখে দাঁড় করাইয়া তুমি নিজে যে গুহার ভিতরে ঢুকছো, ছোট ছোট গর্ত, যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, এতটুকু কাপড় তোমার কাছে ছিল না, নিজের পা দিয়া ওই গর্তের মুখটা তুমি আটকায় রাখছো। এরপরে আমার দয়ার নবীরে তুমি ডাক দিয়ে কইছো, নবী গো এবার ভিতরে ঢুকেন। আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, এইবার আপনি আমার উরুতে একটু ঘুমান, একটু বিশ্রাম নেন। আমার রহমতের নবী দু জাহানের বাদশারে তুমি তোমার উরাতে ঘুম পাড়ায় দিছো, অথচ সেদিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা তোমার উরুতে ঘুমাইতেছে আবু বকর, নবীজির চেহারা তুমি নয়ন জুড়ে দেখো, এত কাছে থেকে আমার নবীর এত লম্বা টাইম আর কেউ দেখতে পারে নাই। নিজের উরুতে নবীরে ঘুম পাড়াইছো, কে? দু জাহানের বাদশা। কে তোমার উরুতে ঘুমায়? দু জাহানের বাদশা ঘুমায়।
কার চেহারার দিকে তুমি তাকায় রইছো? দু জাহানের বাদশার দিকে, যেই চেহারাটা আল্লাহ পাক কুদরতি নিজের হাত দিয়া বন্ধুর মর্জি মতো বানাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো আবু বকর, ওই দিন আমার নবী কি তুমি নয়ন জুড়ে জুড়ে দেখছো? নিজে ঘুমাও নাই, নবীরে তুমি ঘুম পাড়াইছো। এরপরে তোমার ওই পা, যেই পা দিয়ে তুমি গর্তের মুখটা আটকায় রাখছো, ঘটনাক্রমে এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে তোমারে কামড় দিল, বিষাক্ত সাপ। সাপের বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো, কিন্তু না, বডি নড়াচড়া করো না। দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো, তবুও বডি নড়াচড়া করো না। কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার। বিষাক্ত সাপের বিষের কেমন যন্ত্রণা যে কামড় খাইছে সে জানে, ঠিক কিনা? বিষাক্ত সাপের বিষ কেমন যন্ত্রণা সে শুধু জানে যে কামড় খাইছে রে। তুমি তো ওই দিন বিষাক্ত সাপের কামড় খেয়েছো, এরপরও তুমি কিন্তু বডি নড়াচড়া করো না। দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো, চেহারাটা তোমার বিবর্ণ হয়ে গেল, বডিটা তোমার কালো হয়ে গেল। এই অবস্থায় তোমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি আমার মায়ার নবী দু জাহানের বাদশার পবিত্র গাল মোবারকে পড়ে গেল। নবীজির গাল মোবারকে তোমার চোখের পানি পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে ওইটা কয়, আবু বকর, ও আবু বকর, দোস্ত কান্দো কেন? সাথে সাথে তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় দিছে। আল্লাহ নবী কয়, আবু বকর, সাপে কামড় দিল, কেমন করে হজম করেছ? চেহারাটা পর্যন্ত কালো হয়ে গেছে, আমাকে ডাক দিলে না কেন? সাথে সাথে সিদ্দিক কয়, নবী গো কেমনে ডাক দেই? আপনারে ডাক দিলে ঘুমের কষ্ট হবে, আপনার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই, বডিটা পর্যন্ত নড়াচড়া করি না। ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু ওই রাতের নেকিটা আমি উমরকে দাও। আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব। এ আল্লাহর গোলাম, আশিক রসুল কারে কয় একটু বুঝো। আশিক রসুল কাকে বলে একটু বুঝো। মুখে দাবি করার নাম আশিক রসুল না, কাজে প্রমাণ করার নাম হলো আশিক রসুল, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমন একটা ঘটনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধ থেকে নবীকে নিয়ে তিনি ফিরতেছেন। ওই অবস্থায় নবীজি বলতেছেন, আলী, আমি বড় ক্লান্ত, আমি তোমার উরুতে একটু ঘুমাবো। হযরত আলী নবীকে উরুতে ঘুম পাড়ায় দিয়েছেন। আলীর উরাতে নবী ঘুমাইতেছেন। এই অবস্থায় আলীর আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবতেছেন হয়তো নবী কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে যাবেন, তখন আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু নারী যুবক, নবীজির ঘুম লেগে গেল। আল্লাহর নবী আর ঘুম ভাঙল না। এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাবে, আলীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আলী এবার তার মনে বলতেছে, আলীর মন, তুই একটু বল, তোর নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙ্গাবি? যদি নবীর ঘুম না ভাঙ্গাও, সূর্য ডুবে যাবে, আসরের নামাজ তোমার কাজা হয়ে যাবে, বলো তুমি কোনটা করবে? আলীর মন কয়, না রে আলিম বসুর, আমার নবীর ঘুম ভাঙ্গাবি না। যেই নবীর উসিলায় আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করেছে, যেই নবীর উসিলায় আল্লাহ পাক নামাজ তোমারে আমারে দিছে, এই নবীর ঘুম ভাঙ্গায় না। প্রয়োজনে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীর ঘুম আলী ভাঙ্গাইলেন না। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। এইবার নবী তাকায় দেখেন আলীর চেহারা বিবর্ণ। আলী চেহারা এমন কেন? এত পেরেশানি কেন? পেরেশানি তো হবেই। মুমিন মুসলমান ইমানদার অন্তরে ইমান আসেনি না নাই? এর আলামত হলো মাল ইমান ইয়া রাসূলুল্লাহ। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী কয়, গুনাহ করার পর অথবা গুনাহ হয়ে যাওয়ার পর যদি কার চেহারার মধ্যে পেরেশানির ভাব তৈরি হয়,
অন্তরের ভিতরে তার পেরেশানির ভাব তৈরি হয়। আল্লাহর নবী বলেন বোঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ হয়ে যাওয়ার পর যদি অন্তরে পেরেশানি লাগে, হায় রে আমার ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারলাম না, এতটুকু অনুতপ্ত যদি কার দিলের ভিতরে আসে, রসুল কয়ে তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর যদি গুনাহ হওয়ার পর দিলের ভিতরে কোনো অনুতাপ অনুশোচনা না আসে, রসুল কয়ে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আলীর চেহারাটা তো বিমর্ষ, আলীর চেহারার মধ্যে পেরেশানি হবেই তো, কারণ আসরের নামাজ তো কাদা হয়ে গেল, সূর্য তো ডুবে গেল। নবী বলতেছে আলী রে বল কি হয়েছে একটু বল। আলী কয় নবী গো আসরের নামাজ পড়তে পারি নেই, সূর্য ডুবে গেছে, নামাজ তো কাদা হয়ে গেছে। নবী কয় আলী রে কেন আমাকে তুমি ডাক দিলা না? আলী কয় নবী গো ডাক কেমনে দিব, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নেই। বলা মাত্রই নবীজি হাত উঠায় দিছে, আল্লাহ ও সূর্যের মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাদা হয়েছে, নিজের ইচ্ছায় করে নাই। আল্লাহু আকবার। অতএব আমি হাত উঠাইলাম মালিক, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায়া দাও। আল্লাহ আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায়া দাও। বলা মাত্রই আল্লাহ পাক এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। আলী আসরের নামাজ টাইম মতো আদায় করেছে। আওয়াজটা দিয়া কন্যা সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। এর যুবক, এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিল সাপে, অথচ আবু বকর বডি নড়াচড়া করলেন না, লাফালাফি ফালাফালি করলেন না, এমনকি আহ উহ শব্দটাও মুখ থেকে বের করলেন না, কারণ দু জাহানের বাদশাহ নিজের উড়াতে ঘুমাইতেছে। আল্লাহু আকবার। চোখের পানির ফুটা নবীর গাল মুবারকে পড়লো। নবীজির ঘুম ভাঙার পর নবী কয় আলী কেন ডাক দিলা না? এরে আবু বকর কেন তুমি ডাক দিলা না? কই না গো নবী ডাক দিই নাই, ঘুম ভাঙলে কষ্ট হবে। নবীজি এইবার তার পবিত্র লব মুবারক আঙ্গুলি নিয়া ওই জায়গায় লাগায়া দেওয়া মাত্রই সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? নবীজির লবের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছেন, লাগানো মাত্রই আল্লাহ পাকের পক্ষ থেকে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। এইবার নবী কয় সাপ গর্ত থেকে বের হ, বল আমার আবু বকরকে কেন তুই কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাপের জবান খুলে দেওয়া হলো। এটা আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? সাপের জবান, গাছের জবান, মাটির জবান আল্লাহ দিতে পারে কি পারে না? সাপের জবান আল্লাহ খুলে দিলেন। এইবার সাপটায় জবান খুইলা ডাক দিয়া কয় নবী গো মাপ চাই, আমি আপনার আবু বকরকে ইচ্ছা করে কামড় দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই গুহায় আমি আজকে অনেক দিন ধরে অপেক্ষায় আছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। আমার বাড়ি কিন্তু গুহা না, আমি বসবাস করতাম ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমি খেজুর বাগানের পাশ দিয়ে যায়, আর তারা আমার পাশে একটা খেজুর গাছে ঠেক লাগাইয়া বিশ্রাম নেয়।
একজন আরেকজনকে লক্ষ্য করে কয়, দোস্তু ওই যে দেখো পাহাড়ের উপরে একটা গুহা দেখা যায়, ওই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার মধ্যে আখিরি জমানার নবী তিনি হিজরতের রাতে এখানে আশ্রয় নেবেন। তাওরাত কিতাবের ভিতরে এই গুহার কথাই বলা হয়েছে। আল্লাহু আকবার জোরে বল। ওগো নবীজি, আমি শুনে ফেলেছিলাম, তাদের কথাটা আমি শুনে ফেলেছি। সেদিন থেকে আমি নিয়ত করেছি, আজ থেকে আর আমি বাগানে থাকবো না, ওই গুহায় থাকবো। নবী গো, আপনার নুরানি চেহারাটা এক নজর দেখার জন্য। বেশি দূরও আমি যাই না, অল্প কিছু জায়গা ঘোরাঘুরি কইরা যা পাই তা খাইয়াই চলে আসি। কিন্তু আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলছে। আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আর বের হওয়ার কোনো রাস্তাও নাই গো নবী। এজন্য আমি বাধ্য হইয়া কামড় দিয়েছি পাটা সরানোর জন্য। নবী গো, আপনি আমাকে মাফ করবেন। এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর কাঁদতেছে। দাও দাও করে ওমর কান্দের, কই ভাই আবু বকর, ওই দিনে তুমি কি পরিমাণ কুরবানি করেছো আমার নবীর জন্য, এটার ঋণ কোনোদিন উম্মত শোধ করতে পারবে না। গোটা উম্মত তোমার ঋণ শোধ করতে পারবে না রে। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তুমি লয়া যাও, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরা দেখান তো, দুইটা হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার কথা বুঝেন আপনারা? কথা বোঝা যাইতেছে? দুইজনের ভিতরে আলোচনা চলছে দুনিয়া লইয়া না আখেরাত লইয়া? পিছনে বাইরা কও, দুনিয়া লইয়া না আখেরাত লইয়া? টাকা পয়সা লইয়া না নেকি লইয়া? কিরে ভাই বলো না, টাকা পয়সা লইয়া না নেকি লইয়া? প্রতিযোগিতাটা টাকা পয়সার না নেকির? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তুমি ওই রাতের নেকির কথা বলতেছো, তো আসলে ওই রাত যে আমার কি পরিমাণ নেকি হইছে এটা তো আমি আবু বকর নিজেও জানি না। আমি জানলে তো বদলাবো, বদলা বদলির বিষয়টা তো আসবে, আগে তো আমি আমারটা জানতে হবে, ঠিক কি না? চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। আবু বকর বলতেছে, চলো নবীর কাছে যাই, যায় নবীর কাছ থেকে একটু জানি ওই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। এজন্যই তো জানার দরকার, এলেমের উপরেও জানার মান বেশি, জানার গুরুত্ব বেশি। এই আমলের উপরও এলেমের গুরুত্ব বেশি, ঠিক না? আগে তো আপনি জানবেন, তারপরে আমল করবেন, ঠিক কি না? এজন্যই তো এলেম দরকার, এজন্যই তো মাদ্রাসা দরকার, এজন্যই তো সন্তানকে আলেম বানানো দরকার, এজন্যই তো নিজের বাইটারে আলেম বানানো দরকার। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করব, ওয়াজটা শোনার পর আপনি চলে যাবেন, গেট থেকে বের হলেই ওয়াজ নাই, ওয়াজ সব মাঠেই শেষ। ঘরে গেলে পরে বিবির কাছে কিছুই বলতে পারবেন না। কিন্তু যদি একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আলেম বানান, ওই সন্তানের উসিলায় আল্লাহ পুরা ঘরটাকে হেদায়েতের প্রতি নিয়ে আসে। মা যদি আগে নামাজ না পড়তো, ছেলেটার কারণে নামাজ পড়ে। মা যদি আগে পর্দা না করতো, ছেলেটার কারণে পর্দার ভিতরে চলে আসে। বোনটা যদি আগে বেপর্দায় কলেজে যাইতো, ভাইটা যদি মাদ্রাসায় পড়ে, ভাইয়ের উসিলায় বোনটা পর্দা করে। আওয়াজ নাই, আপনাদের কোনো আওয়াজ নাই তো? হু হা করলে তো আমার একটু কথা কইতে সুবিধা লাগবে ভাই। মানুষ তো আলহামদুলিল্লাহ কম না, আপনারা একটু সাপোর্ট দিবেন। এই যে হাতে পায়ে কাম করে কেডা? হাঁটবার সময় হাতে না পায়ে কাজ করতেছে পা, হাতে কেন নড়ে? যদি আপনি প্রশ্ন করেন, এই বেটা তোর কি কাম, তুই কেন লাগে এই নাচানাচি করো? কাজের কাজ করতেছে পা,
হাতে কইব আমি যদি না নড়ি পা হাঁটতেই পারবে না। কোনো মানুষ এইভাবে হাতটারে সোজা রেখে কতক্ষণ হাঁটতে পারবেন? সোজা হাতটারে নাড়াইবেন না আপনি। যখন আপনি রাগ করছেন যে তোর তো কোনো কাম নাই, তুই লড়ো কেন, তুই এত নাচানাচি করে কর, হাত এমনি সোজাই খাড়ে নিছে, আপনি হাঁটেন তো আধা ঘন্টা, পারবেন? তখন হাতে জবাব দেয়, আরে ভাই আমি যদি পায়ের তালে তালে তাল না দেই তাহলে পা চলতে পারবে না। হাত নড়ে আর কয় ভাই তুই সামনে আগা, আমি আসি তোর সাথে, ঠিক না? হাতে নড়ে আর কয় তুমি সামনে আগাও, আমি সাথে আসি। আমরাও এমনই, আমারে আপনি চালাইতেছেন, কাম করতেছি আমি, কিন্তু আপনারা যদি হাতের কাম না করেন আমারও চলতো না। কথাটা বুঝে আসছে? সিলোটি মানুষ তো আমি, সিলোটি মাত মাঝে মাঝে আইতে পারে, না আইলে আপনারা কইবা, আমি ভালো করে বুঝাই দিব। আমার মাত বুঝুননি আপনারা, না বুঝলে মাত বাহ কইলি বা হুজুর আপনার মাত তো বুঝি না। আলহামদুলিল্লাহ পারবো হাতটা একটু আবার আল্লাহরা দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, হুজুর ওখানে আমিন, আর হুজুর ওখানে আমিন। তো ওই যে উলামায়ে কেরামের কাম হইল কি, আপনারে কইয়া যাওয়া, আপনারে বুঝাইয়া যাওয়া। এইবার কেউ বুঝ মানলে মানেন, না মানলে নাই, আমাদের কাম পিটাইয়া আপনারা নামাজ পড়ানো না। উলামায়ে কেরামের কাম সুদকুররে পিটাইয়া সুদের ব্যবসা সারানো না। আলেম উলামার দায়িত্ব হলো আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া। কিন্তু পুরাপুরি হেদায়েতের উপরে একটা ঘর যদি আনতে হয় তাহলে আমার ওয়াদের ফলাফল তখনই প্রকাশ পাবে যখন এখান থেকে কোনো একজন বাবা সিদ্ধান্ত নিয়ে যাবে যে আমার ছেলেটাকে আমি আলেম বানাবো। আমার ওয়াজের পুরা সার্থকতা আসবে, আমার বয়ানের পুরা সার্থকতা আসবে যদি একজন বাবা নিয়ত করে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। কারণ ওই হাফেজের উসিলায়, ওই ছাত্রটার উসিলায় আল্লাহ গোটা পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের পথে নিয়ে আসবে। ঠিক কিনা ভাই? কষ্ট পাইছেন কোথায়? হ্যাঁ, আপনি গাড়িতে যাবেন, আপনি ঢাকা, গাড়িতে উঠছেন আপনি রাজশাহীর, রাজশাহী হয় না, আর ঢাকা, রাজশাহী এইদিকে, ঢাকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, দিক হারাইলেছি। দিক হারাইবার কথাই, বিভিন্ন নতুন জায়গায় গেলে যেদিকে যখন জিগাই ভাই পশ্চিম কোন দিকে, এমন দিকে কয়া দেয় আমার কাছে মনে হয় যে পূব দিকে আমি নামাজ পড়তেছি, মানে মিলাইতেই পারি না হিসাব। আমি বারবার ভাই আপনার পশ্চিম দিক জিগাইতেছি, কিবলা কোন দিকে, কই এইদিকে। ও আল্লাহ, অন দেখা যায় আমার দিলে মানে না, এরপরও এলাকার মানুষের কথা তো মানতে হইব, ঠিক না? তো এইরকম নতুন এলাকায় গেলে দিক কিরকম হারায়। তো রাজশাহী হইল এইদিকে আর ঢাকা হলো এইদিকে। আপনি যাবেন ঢাকায়, গাড়িতে উঠছেন রাজশাহীর, সুন্দর করে বুঝেন কথাটা। একজন মানুষে যায় কইছে ভাই কই যাবেন? আপনি কইছেন ঢাকা যাবো। হাই হাই হাই, আপনি তো গাড়ি ভুল করছেন ভাই, এটা তো রাজশাহীর গাড়ি, আপনি গাড়ি থেকে নামেন, ঢাকার গাড়িতে উঠেন। বুদ্ধিমান মানুষ যারা, তারা গাড়ি বদলাবে। ভুল হতেই পারে, ঠিক না? ভুল হওয়াটা অস্বাভাবিক না, ভুল হতেই পারে। বুদ্ধিমান সে মনে করবে হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, সাথে সাথে গাড়ি বদলাবে। আর যে ঠেডা, ঠেডা, আপনার এলাকায় ঠেডা কয় কিনা জানি না, কি কয়? ঠেডা, ঠেডা মানুষ যে, সে কইব কি, আরে মে রাখো, এত জ্ঞান দিতে আইও না, আমি বুঝে শুনে গাড়িতে বসছি। বুঝছেন কি কইব? আমি যাই না বুঝছে, তোমার চেয়ে কম বুঝি না, আমি যাই না বুঝছে, একবারে যা ভালো করে বুঝছে আমি গাড়িতে বসছি, সিটও লইছি। আরে ভাই এটা তো গাড়ি ঢাকার না, এটা তো রাজশাহীর গাড়ি। হোক রাজশাহীর গাড়ি, আমি নিয়ত করে বসি ঢাকার গাড়ি, এখন রাজশাহী যাক আর ভারত যাক। এর সারা জীবন যদি নিয়ত করে বসা থাকে সিটে ঢাকার, গাড়ি ঢাকা যাবে? জোরে বলেন। আপনারা এখানে যারা আসছেন, আমরাও যারা আসছি, প্রত্যেকে আমাদের নিয়ত হলো যাব জান্নাতে। যাব কোথায়? অনেকেই গাড়ি ভুল করেছেন, জাহান্নামের গাড়িতে উঠে বসা। আমরা উলামায়ে কেরাম শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে এসেছি, ভাই গাড়ি ভুল করেছেন, গাড়ি বদলান। ঠিক কিনা জোরে বলেন। বুদ্ধিমান উলামায়ে কেরামের কথাটা শুই না গাড়ি বদলাবে। আর ঠেটা যারা, কই মিয়া এত ওয়াজ করেন না,
ঠিক না? বাড়িতে যাওয়ার সময় ওয়াজটা শুনবে, শুনে যাওয়ার সময় আরে হুজুররা কত কথাই কয়, সব কথা কি আর মান্য ফারা যায়? ঠিক না? আমার এক মুসল্লি একদিন কয়, হুজুর ওয়াজ তো ভালোই করেন, একটু দুনিয়াদারি কইরা দেখেন, এত সহজ না। আমি কোনটা সহজ না? ওই যে কইলেন পর্দা, যে সুন্দর পর্দার ওয়াজ করলেন আপনি, কিন্তু আসলে এত পর্দা করা যায় না, বাস্তবে এটা মিলে না। আমি বললাম আচ্ছা, যেটা ফারা যায় না এটা আল্লাহ কখনো আদেশ করে? জোরে কোন? একজনেও যদি ফারে, বোঝা গেল কাজটা সম্ভব। আল্লাহ যত আদেশ করেছে সব মানুষের পক্ষে সম্ভব, এজন্যই আল্লাহ আদেশ করেছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কথা শুনে কিছু মানুষ গাড়ি বদলাবে, এই ওয়াজটার মধ্যেই সে নিয়ত করবে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা আওলাদ দিছো, আল্লাহ নিয়ত করলাম মালিক হাফেজ বানাবো, আলেম বানাবো, নিয়ত করবে, সার্থক। সে গাড়ি বদলায় ফেললো। কেউ নিয়ত করবে, আল্লাহ তওবা করলাম, আর জীবনে ভুল করব না, আল্লাহ তওবা করেছি, আর জীবনে সুদ খাবো না, সুদের ব্যবসা করব না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, সে তার গাড়ি বদলাইছে। ঠিক কিনা জোরে বলেন? আর যারা বলবে যে না আমি গাড়ি জেনে শুনে বুঝে বইছি, সিট বদলাবো না, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক। নিয়ত তার কোথায়? জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক, অসুবিধা নেই। সে সারা জীবন গাড়িতে বসে থাকলে জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলছে, বন্ধু তোমাকে আমি দারোগা বানায়া পাঠাই নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু তুমি শুধু মুবাল্লিগ, দাওয়াত দিয়ে যাওয়া, কথা বলে যাবা, কে মানবে কে মানবে না সেটা আমার বিষয়। তোমার কাজ ফিটানো না, তোমার কাজ টেনে আনা না, তোমার কাজ চুলো দইরা নামাজ পড়ানো না, তোমার কাজ পৌঁছায় দেওয়া। কে মানবে কে মানবে না সেটা আমার বিষয় আর তার বিষয়। সে যদি সে নামাজ না পড়া যদি আমি আল্লাহকে বুঝ দিতে পারে, আমার অসুবিধা কি? ঠিক না? আপনারা যদি কেউ সুদ না চাইরা, সুদের ব্যবসা না চাইরা, বিবিরে ফর্দার ভিতরে না রাখিয়া আমার ওয়াজ শোনার পরও আগের মতোই চলেন, আমার কি? আপনি আল্লাহরে বুঝ দিতে পারলে আমার সমস্যা নাই তো। ঠিক কিনা জুড়ে বলেন? নোটিশ দেয়া লাগাইয়া গেল, জজ সাহেব তোমাকে আগামীকাল ডাকছে, দরজায় লাগাইয়া গেল পিয়ন, আমরা পিয়নের কাম করতে এসেছি, নোটিশ টানায় দিলাম, জজ আপনাকে ডাকছে আগামীকাল। আমার কোনো দোষ নাই, আগামীকাল আপনি জজের ডাকে গেলেও ভালো, না গেলেও ভালো, আমার কি? ঠিক কিনা জোরে কন? না গিয়া যদি আপনি জজরে বুঝ দিতে পারেন, আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। এজন্য ভাইয়েরা আমার, আমরা বলতেছিলাম যে কথা উলামায়ে কেরামের কাজ। আজকে আমাদের এই মাহফিলের সার্থকতা হবে এটাই। ওই যে হযরত আবু বকর বলছেন, ভাই ওমর তুমি যে আমাকে নেকি বদলা বদলি করতে পারো, আগে তো জানতে হবে ওই রাতে আমার নেকি কেমন হইছে, চলো নবীর কাছে যাই। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দুজন নবীজির সম্পর্কে কি হন? শ্বশুর। দুজন নবীর সম্পর্কে কি হন? এই কথাটা আজকে মুখস্থ বাড়িতে লইয়া যাইবেন, নাইলে আমি আর আর এই সিরাজগঞ্জে আইমু না, আর সিরাজগঞ্জে আইমু না। এই কথাটা যদি অন্তত বাড়িতে নিয়ে যান। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন নবীজির কি? জোরে বলো, জোরে বলো। 4 খলিফার প্রথম 2 খলিফার শ্বশুর, পরের 2 খলিফা জামাই। মনে থাকবো, মনে থাকবো। 2 শ্বশুর নবীর সামনে হাজির। আল্লাহ নবীকে কি ব্যাপার, দুইজন একসাথে, ঘটনা কি? সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আসছি আমরা আপনার কাছে একটা জটিল সমস্যা লইয়া। নবীকে কি সমস্যা? কয় দুইজনের জীবনের নেকি বদলা বদলি করতেছে। গিরে ভাই এটা আবার কেমন কথা? জীবনের নেকি বদলা বদলি করবো, একজনেরটা আরেকজনের দিব, আরেকজনেরটা আরেকজনের। আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হইছে। পবিত্র বিবিগণের সাথে নবীজির বাজাবাজি হইছে। মহব্বত ভালোবাসা কি পরিমাণ ছিল বিবির প্রতি নবীজির। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসের পানিটা পান করেছি, নবীজি আমাকে ডাক দিয়ে বলতেন, আয়েশা কিছু পানি রাইখো, আমি খাবো। আল্লাহু আকবার, জোরে করো। আর আমরা যদি বলি বউরে আমারে কিছু পানি দিও, বউ কি করব? পানি কিছু থাকলে ওইটা ফালাই দিব। ঠিক না? ফালাই জুটা পানি আবার কেমনে দেয়? নতুন পানি দিবে। আম্মাজান বলে, নবী আমি যতটুকু পানি রাখলাম এই পানিটাই নবী খাইতেন, কিন্তু শুধু এতটুকুই না,
গ্লাসের যে জায়গায় টুট লাগাই আমি পানি পান করেছি, নবীজি ওই জায়গাটাও তিনি ঠার রাখতেন। যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি, নবীজি ওই জায়গায় নিজের টুট লাগায়া পানি পান করতেন আর আমার দিকে মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ, জোরে কর না। আরে মিয়া, ভালোবাসা ভালোবাসা বিয়ার আগে না পরে? মা জোয়ান ফুয়াইতে মাতুন্না, বাবা জোয়ান ফুয়াইতে, সিলেটি ভাষা, জোয়ান ফুয়াইতে মাতুন্না। ভালোবাসা বিয়ার আগে না পরে? এ যুবক রাখো, ভালোবাসা বিয়ার আগে না পরে? আগে যেটা এটা ভালোবাসা না, এটা জ্বালা, এটা খালি কান্দায়। আর বিয়ার পরের ভালোবাসায় শুধু হাসায়, ঠিক কিনা জোরে কও? এটা হালাল, এর ভিতরে আরাম, এর ভিতরে মজা। আমার রসুল কি ভালোবাসাটা বাসছেন, এই ভালোবাসার মধ্যে মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হইছে না হইছে না? বাজাবাজি হইছে। এর অর্থ এই না বউর সাথে খালি ভালোবাসা সারা জীবন থাকবো, মান অভিমান হবে না, না হবে। মান অভিমানের অর্থ এই না যখনই আমি বউর উপরে রাগ করব তখন তারে বাংলা গাইল দিব, এটা না। বউর প্রতি যখন রাগ করব তখন তারে মারবো, এটা না। বউর প্রতি যখন একটু বাজাবাজি হবে এর অর্থ এই না যে তারে 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক 14 তালাক, তোর মাও তালাক, তোর নানিও তালাক, গোষ্ঠী সহ তালাক। আসেনি না নাই? এরপরে হুজুরের কাছে দৌড়, হুজুর বাউ করে দেন, হুশ আসিল না আমার। এর কি আসিল না? হুশ আসিল না। কি করছো? রাগের মাথায় দিয়ে দিছি। তালাক কি মানুষ আসতে আসতে দেয়? রাগের মাথায় তো দেয়। এখন খালি হুজুর খুঁজে, কোন হুজুরে কোন রকম বাউ করে দিয়ে দিতে পারে, টাকা লাগলে লাগুক 50,000, ঠিক না? টেলিভিশন মার্কা কিছু হুজুর আছে, এই হুজুরগুলা কইব হ হ হ তালাক হইছে না, হইছে না। লিখিত তালাক না দিলে তালাক হয় না, অথচ শরীয়তের বিধান মুখে তালাক দিলেই তালাক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এটা অত্যন্ত সেনসিটিভ বিষয়, সাবধান। তালাক দেওয়ার আগে হুশ করবেন। আরে এতই যদি মাথা গরম হয় 1টা 2টা দিয়া বন্ধ হন, 3টা কইেন না। 3টা কইলিলে পরে আর কোনো বাপের ক্ষমতা নাই আপনারে ফিরাই দেওয়ার, কোনো বাপের ক্ষমতা নাই ফিরাই দেওয়ার। 3টা কইবেন। এতই যদি আপনার এত খায়েশ থাকে, বউরে নিয়ে আর সংসার করণই লাগে, এত মায়াই থাকে, বাচ্চাদের প্রতি আপনার এতই দরদ থাকে, তে রাগের মাথায় দিবেন দিবেন দিলেন। 3টা কেন, 2টা দিয়ে আটকি তারলেন না? হ্যাঁ, 3টাও না, 100টা 200টা 1000টা গোষ্ঠী সহ, নানি সুদ্ধা, দাদি হৌরি নানি হৌরি সহ, ঠিক কিনা? পরে হুজুরের কাছে দৌড়। ইজাত দরদ আর ইজাত ভালোবাসা আলেমুলামা যারা আছেন ফাত্তা দিয়েন না, ঠিক কিনা জোরে বলেন? এখানে খালি একটু কাটসাট করবেন, জিনার সংসার হবে, বাচ্চাগুলা যা আসবে জিনার ফসল হবে, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, নবীজি বলছেন, আয়েশা তুমি আমার সাথে একটু ঝগড়া করছো, আমার সাথে তোমার একটু বাজাবাজি হয়ে গেছে, আমি কইতেছি আমি ঠিক, তুমি বলতেছো তুমি ঠিক, এখন কেটা যে ঠিক এটা কেটা কইতো, চলো বিচারক আনি। আম্মাদানকে আনেন, বিচার আনে, বিচারক আনেন। রসুল কয় কারে আনতাম কও না, তুমি কও না বিচারক কারে আনতাম। ওই দেখেন কেমনে সংসারের বাজাবাজি মিটাইতে হয়, রসুল শিখাইতেছেন। আমার আপনার কাম তো এটা না, আমার আপনার কাম অ্যাকশন নিজে নিজেই নেওয়া। আল্লাহ রসুল কয় বিচারক আনি, তুমি বলো কারে আনি। আম্মাদানকে আপনি আনেন, যারে খুশি আপনি আনেন, কারণ মাথা তো একটু গরম, এই অবস্থায় তো 2 জনে হিট, ঠিক কিনা? আমার রসুল কিন্তু শান্ত, আম্মাজান মাথাটা একটু হিট। তো এই অবস্থায় রসুল বলতেছেন, আয়েশা তোমার আব্বারে আনি। আম্মাদানের আব্বা কেডা? আর কিন্তু সিরাজগঞ্জ আইতাম না আমি। আম্মাদানের আব্বা কেডা? আবু বকর সিদ্দিক, নবীজির মায়ার সাহাবী, ঠিক না? নবীজি কইছেন, আয়েশা তোমার আব্বারে বিচারক আনি। এই অবস্থায় কোনো মেয়ে কি কোনোদিন নারাজ হইব? 2 হাত তুললে কইব আমি রাজি আছি, ঠিক না? 1 হাত না, 2 হাত তুললে কইব, কারণ উদ্দেশ্য আমার আব্বা আইলে তো বিচার আমার পক্ষেই হইব, ঠিক না? তো আল্লাহ রসুল কইতে তোমার আব্বারে আনি। আম্মাদান কই ঠিক আছে, আব্বারে আনেন। রসুল ডাকছেন, আবু বকর আসো। আবু বকর সিদ্দিক আসলেন। নবী বলতেছেন, আবু বকর বিচার করা লাগবে, তোমার বিচার। নবী গো কার বিচার? কয় আমার সাথে আয়েশার একটু বাজাবাজি হয়েছে, তোমার মেয়ের। আবু বকর সিদ্দিক তো চুপ হয়ে গেছে, কই কি আমার মেয়ে আমার রসুলের সাথে বিয়াদবি করে দিয়েছে।
আল্লাহ রসুলকে, আবু বকর বিচার তুমি করবা? আয়েশা তুমি কও, তুমি আগে স্টেটমেন্ট দিবা নাকি আমি আগে দিব? বিচার করার আগে দুই পক্ষের কথা শুনতে হবে, ঠিক না? না খালি এক পক্ষের? সিরাজগঞ্জে কি এক পক্ষের বিচার, এক পক্ষের মাত্র না দুই পক্ষের? পক্ষ বিপক্ষ দুনো পক্ষের কথা শুনতে হয়। নবীজি বলে, আয়েশা তুমি আগে বলবা না আমি আগে বলবো? আম্মা জান বলতেছে, আপনি আগে বলেন, তবে যা বলবেন সত্য কইেন। লাগাই দিছে পেস। কথাটা হইছে? এটা হইল রাগের মাথায় কথা, ঠিক না? এই সময় মাথাটা তো একটু হিট। আপনি কোন, তবে যা কইবার। কথাটা এত ভারী, এত হিট, নবীজি হজম করে ফেলছেন, কিন্তু আবু বকর সিদ্দিক হজম করতে পারেন নাই। সিদ্দিক আকবরী হজম করতে পারেন নাই, মেয়ের কথাটা হজম করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক গুসায় চেহারা লাল হয়ে গেল, বডিটা ফুলে গেল, হাতটা বেরিয়ে আসলো। মনে মনে কইতেছে, মেয়ে তুই কইলি কি, মা তুই কইলি কি? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই সার্টিফিকেট আবু জাহেলাও দিছে, ঠিক কিনা? জোরে কও। মক্কার কাফিররা এই সার্টিফিকেট দিয়েছে, আর তুই কিনা কইলি আমার রসুল যেন আজকে সত্য বলে, কইলি কি? এই কথা বইলেই সিদ্দিক এমন জুড়ে মেয়েকে একটা চর মারলেন বিচার পরে। বিচার এমন জুড়ে একটা চর মারলেন গালের মধ্যে, আম্মাজান চর খাইয়া ঘুইরে 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 মাটিতে পড়ে গেলেন। পইরা দৌড় দিয়ে নবীর পিছনে এসে আশ্রয় নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ নবী আস্তে করে আম্মাজান কিভাবে বাঁচায় নিলেন। বাঁচায় নবীজি হাত দিয়া কয়, আবু বকর দাঁড়াও, যেখানে আসো এখানে দাঁড়াও। এ আবু বকর দাঁড়াও। নবীর চেহারা লাল হয়ে গেছে। বিচার করতে আনছি, তোমারে মারতে আনি নাই। আল্লাহু আকবার, জোরে বল। নবী কয়, বিচার করতে আনছি, মারতে আনি নাই। মারছো কেন? হাত উঠাইছো কেন? আমি আপনি হইলে কি কইতাম? মারেন, আরো ফিটান, আরো ফিটা দেন, ঠিক না? নি আমরা তো সুযোগ নিতাম। আল্লাহ রসুলকে, আবু বকর হাত উঠাইছো কেন? বিচার করতে এনেছি। মারছো কেন? মারার জন্য তোমাকে আনি নাই, তোমার বিচার লাগবে না, তুমি বের হও। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ঘর থেকে বের করে দিলেন ধমক দিয়া। সিদ্দিক আকবর তিনি ঘরের বাহিরে চলে আসলেন। এইবার আম্মাজান নবীর পিছনে যায় ভয়ে কাঁপতেছেন, বাপের ডরে কাঁপতেছেন। বাপে একটা দিছে, আরেকটা দেওয়ার লাগে রেডি হচ্ছিল, পিছনে এসে কাঁপতেছে। নবীজি এইভাবে ঘুরছেন, ঘুরে নবী মুস্কি হাসি দেখে, আয়েশা কি খবর? আয়েশা কি খবর? ডাকমনি আবার, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে গো নবী, আমি দোষ করছি, মাফ করে দেন। এখন দুইজনে হাসতেছে। দুইজনে হাসির আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক আবার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে সিদ্দিকও হাসতেছে। আবু বকর হাসিয়া কই, এটা কেমন জাতের বিচার বুঝলাম না। আনলেন বিচার করার জন্য, এখন দুইজনে হাসে। নবীজি বুঝাইছেন সংসার জীবন কেমনে চালাইবা। সেই আবু বকর সিদ্দিক আর ওমর যখন নবীজির কাছে আসলেন, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী। আল্লাহ নবী কই, বলো। সিদ্দিক বলে, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, আমার জীবনের এক রাতের নেকি ওমরে চায়। ওগো নবী আমি নিজেও জানি না ওই রাতের নেকি আমার কি পরিমাণ হয়েছে, এজন্য আপনার কাছে জানতে এসেছি। নবীজি তখন বলেন, সেটা কোন রাতের কথা? ওমর বলতেছে, বলো। সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, সেই রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী। ওই হিজরতের রাতের নেকিটা ওমর নিতে চায়, বিনিময়ে আমাকে জীবনের নেকি সব দিতে চায়।